আজ হঠাৎ করে সকালবেলায় মাকে নিয়ে আমায় কলেজে যেতে হলো। তাও আবার গার্জেন কল হয়েছে আমার। কলেজে গিয়ে কি কি কাণ্ডটাই ঘটলো সেটাই আজকে তোমাদেরকে শোনাবো। আর ওই গল্পটা শুনতে হলে তোমাদেরকে পুরো ব্লগটাই দেখতে হবে। সকালবেলা একরাশ চিন্তা নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেলাম কলেজের জন্য। সকালবেলায় একটু চা আর তার সাথে রুটি আর একটু মিহিদানা খেয়ে নিলাম। সকালের জল খাবার খেয়ে নিয়ে মাকে নিয়ে হুটোপাটা করে বেরিয়ে পড়লাম কলেজের দিকে। বাবা, বাসে উঠেই দেখি এ তো মহাদেবের সাথে দেখা আমার। মহাদেবকে দেখে একটাই কথা বলছিলাম, ঠাকুর তুমি আজকের দিনটা দেখে নিও, প্রিন্সিপালের হাত থেকে তুমি রক্ষা করো প্লিজ আমায়। এই ভাবনা করতে করতেই কলেজে আমি পৌঁছে গিয়েছি। কলেজ টাইমের প্রায় অনেকটা আগে আসার জন্য কলেজে তখন দেখি একদমই স্টুডেন্ট আসেনি। কলেজের চারিধারে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে যা দেখে মনটা না এমনি জুড়িয়ে যাচ্ছে। আর আমার মায়ের বরাবরই আমাদের কলেজটা খুবই ভালো লাগে। ওই আর কি, মা মেয়ে দুজনে গল্প করতে করতে চললাম ক্লাসরুমের দিকে। আর এনার সাথে দেখা হবে না তা তো কখনোই হতে পারে না। পর মাকে নিয়ে চলে যাই আমি আমাদের ডিপার্টমেন্টে। আর আমাদের ডিপার্টমেন্টের ঠিক বাইরের জানলাটা থেকে কতটা সুন্দর দেখায় দেখো কলেজটাকে। এদিকে ঈশানীও এসছে তার মাকে নিয়ে। তারপর মা আর কাকিমা দুজন মিলে শুরু করে দেয় গল্প করতে। এদিকে আমরা দুজনে ল্যাবের মধ্যে একটু ঘোরাফেরা করছিলাম আর চিন্তা কাজ করছিল আমাদের মধ্যে অনেকটা। কিছুক্ষণ পর আমাদের ডিপার্টমেন্টেরই স্যার আমাদেরকে প্রিন্সিপালের রুমের সামনেকে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি আমাদের মতো প্রায় অনেক স্টুডেন্টেরই 50% অ্যাটেন্ডেন্স না হওয়ার জন্য গার্জেন কল হয়েছে। ওর প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসে কলেজের ক্যান্টিনে এসে দেখতে পাই আজকের কি কি মেনু আছে। তারপর আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য গরম গরম ভাত, আর মা বলছিল মা নাকি মুড়ি খাবে। আর এদিকে ঈশানী আর কাকিমাও খাচ্ছিল ভাত। আজকে ছিল আমাদের ফর্ম ফিল আপের ডেট, সেটাও একদম কাজ কমপ্লিট করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম কলেজ থেকে। আর এই দিকে দেখো মা আর কাকিমাকে কি সুন্দর গল্প করছে। মনে হচ্ছে কত দিন পর আমার মা একটু বাইরে বেরিয়ে একজনের সাথে খোলামেলা ভাবে এতটা গল্প করছে। এরকম একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি না করলে হয়। তারপর ঈশানীরা বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। ওদের বাড়ি অনেকটাই দূর, প্রায় পুরুলিয়া। যাক, ওরা চলে গেল এদিকে বাড়ি, আর আমি আর আমার মাও চলে এলাম বাড়ি।